সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া হান্নান দম্পতির বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২টি মামলা করেছে সংস্থাটি। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের ২৫% অনিয়মের মাধ্যমে অন্তত ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। ২৭ কোটি ৬৩ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। জনাব তাহমিদা বেগম এবং জনাব এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। আরও অনেকগুলো বিষয় অনুসন্ধানাধীন রয়েছে, কিন্তু এগুলি দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমাদের অনুসন্ধান দল যে পত্র যোগাযোগ করছেন MLR এর মাধ্যমে। এদিন ঋণের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বরকাতকে ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।